ছিল, আরেক বাটির মধ্যে মধু ছিল। এই দুধ আর মধু খাইয়া উনি এমন ভাবে বাড়িতে আরম্ভ করে 1 মাস পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে দেখে 1 বছরের বাচ্চা এত বড় হয় না। এইভাবে রাখতে থাকতে থাকতে 16 বছর পর্যন্ত ওখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনি কি বলতে গেলে অনেক সময় লাগে, সবগুলি কথা রেফার আছে। 16 বছর বরাবর আও সাবা আর পাশানা সানাদান, অথবা 17 বছর পর্যন্ত এখানে ছিল। একদিন পর মাঝে প্রতিদিন আইডিয়া যায়, আমি কি পারি না, আমি তো বড় হয়ে গেছি। উনি জানে পাথরটার কাছে গেছে, ঘুরে গেছে, রাত্রে বেলা ছিল উম্মুল ঘুরতে গিয়ে চতুর্দিকে তাকাইয়া পৃথিবীর অবস্থান দেখিয়া দেশে বালাম্মা রাহা কাউকাবান, আকাশের দিকে তাকাই দেখে মিটমিট করে তারা দলে। ওই তারা যেভাবে দলে মনে হয় এগুলি খোদা। আল্লাহ গবেষণা করতেছে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে। কিছুক্ষণ পরে চাঁদ উঠছে, চাঁদ উঠছে বলে তারা এটাই ছোট, চাঁদের সামনে তারা ছোট না, বলে আদা আকবার এটাই বড়, আদা রাব্বি এটাই খোদা হইতে পারে। বলো কিছুক্ষণ পরে যখন সকালবেলা সূর্য উঠছে, এবার তারাও বেরিয়ে হয়ে গেছে, চাঁদও বেরিয়ে হয়ে গেছে। এখন এই কয় فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من سبحان الله বলেন। উনি কয় এটা তো বড়। পরের দিন রাত্রে বিকেল বেলা থেকে ফালাম্মা আফালাত, এটা তো ডুবে গেছে বিকেল বেলা, সূর্য ডুবে গেল, চাঁদও ডুবে গেল, তারাও ডুবে গেল। এটা একবার উঠে একবার নিবে, এটা খোদা হওয়ার যোগ্যতা রাখে না। বরং আমি এখন বলি আল্লাহ এগুলি এতক্ষণ বইলাম শুধু আপনার সন্তান পাওয়ার জন্য। আপনি এক আল্লাহ সন্তানের জন্য আমি শব্দগুলি বলছি, তার কথা বলছি, চাঁদের কথা বলছি, সূর্যের কথা বলছি। আমি কিচ্ছু মানে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আল্লাহ আমি বিশ্বাস করি। ইন্নী ওয়াজহাতু, আমি আমাকে ফিরে নিলাম। পৃথিবীর এতক্ষণ ব্যবসা করছি, পৃথিবীর এতক্ষণ অন্যান্য কাজে লিপ্ত ছিলাম, সব আল্লাহু আকবার বলে শোনা মাত্রই সব ছাড়ে দিয়ে আল্লাহ আপনাকে বড় মনে করে আপনার কাছে এসে দাঁড়াই গেলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম সাল্লাম ওই মুহূর্তে যেইভাবে সবকিছুকে ছেড়ে মহান আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার কাছে বললেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ যে আমি যে জমিনে দাঁড়াই দিয়েছি, যত গাছপালা দেখি, এই চন্দ্রের সূর্যের তারকায় নক্ষত্র যা কিছু দেখলাম, সব বুঝিয়ে আল্লাহ চিনিয়ে যে আল্লাহ আপনি সৃষ্টি করছেন, এইগুলিকে যে আল্লাহ করে পরিচালনা করেন, আমি আল্লাহ আপনার প্রতি আমি বিশ্বাস রাখলাম। সুবহানাল্লাহ। খবরটা পরের দিন সকালবেলা নমরুদের কাছে পৌঁছে গেছে যে এমন একটা ছেলে বাইরেছি, বাবা আপনার অবস্থা কি? মারে জিজ্ঞাসা করলে আপনাদের ফাঁকে খোদাকে, আমার খোদা তোর বাবা আর কি এসে বাবা দ্বারা দেখা হয়েছে, কয় বাবা আপনার খোদাকে? কোন মাতার ওখানে আমার খোদা তো নমরুদের আমার খাবার এদিকে কত একজনে খাবার, এটা কোনো কথা নেই, কয় পাইছি না এই নমরুদকে খাবার। কয়েকবার বিরাট বিরাট মূর্তি আছে, নাউজুবিল্লাহ বলেন। মূর্তিগুলিকে সব দিয়া বলতেছে এইগুলি খোদা হওয়ার, এটা জিজ্ঞাসা করো কিভাবে মানুষের ব্যক্তি করে জিজ্ঞাসা করো, ওরা তো কথা বলতে পারে না, কি ব্যাগ করো বাবারা করতেছে, আমরা কি ব্যাগ করো নাকি? যেটা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজের ভাইকে কিছু করতে পারে না, সে আবার খোদা হয় কি কিনা? নমরুদের কাছে অভিযোগ গেছে, নমরুদ অভিযোগ অনেক কিছু করছে, অবশেষে বলছে বলেন। নমরুদ তোমার এই কথা শুনে করতে আরে আগুনে ফেলানোর ব্যবস্থা করছে। এখানে পুরো ঘটনাটা দেখছে, এত ব্যাপকভাবে দেখছে, আমি আপনাদের সামনে সবটা বলতে পারবো না। সালাসুনা জিরাআন, উপরের দিকে 60 হাত, উপরের দিকে 60 হাত, আর চতুর্দিকে 40 হাত। এটার মধ্যে বলছে যত ধরনের গাছ আছে, যেটা বেশি চলে, যেটার মধ্যে বেশি ফল ধরে, এইগুলি আমি ফালাইয়া আগুন আগুন জ্বালাইতে থাকো। এরা জ্বালাইতে জ্বালাইতে এমন অবস্থা, যার বাড়িতে যাই যেতে গালাগালি করে ওই ইব্রাহিমকে জ্বালানোর জন্য একটা গাছের দরকার। আমি যেরকম আপনার যদি
19 সালে আমি 1700 মাস কালেকশন করছি, যার বাড়িতে পড়াইছি মাদ্রাসার জন্য বাসার জন্য আপনারা যাই যেটা সবচেয়ে ভালো লাগে, আমি যেটা সবচেয়ে বড় এটা নিয়ে যান। এটা মাদ্রাসা মসজিদের প্রতি এটা ভালোবাসা না। 1700 মাস কালেকশন করছি আমি, এই নগরীপাড়া মানিকশা ইত্যাদি কয়েকটা গ্রাম মিলে। এখন তাই বলে একজনে কয়েকটা আমার বাড়িতে কোনো গাছ তো আছে অনেক, তবে একটা আম গাছ আছে সবচেয়ে বড় ভালা, আমগুলো ধরে খুব ভালা, কোথা শত্রুর বিরুদ্ধে যখন আগুন জ্বালাবেন এই গাছটা হইতে অনেক রকমের ফুল গাছ আছে, তবে হরিমনসা নামক একটা ফুল গাছ আছে, এই গাছটা হইতে সুবহানাল্লাহ বলে। আর কোনো কিছু গাছ না জবা গাছ আছে একটা, এই গাছটা খুব সুন্দর সুন্দর ফুল দেয়, এটা নিয়ে যান। একজনের বাড়িতে গেছি পেয়ারা গাছ, একজনের আঙ্গুর গাছ, এইভাবে কাঠের গাছ সব দিয়ে দিছে, আগুন জ্বালাইছে সুবহানাল্লাহ বলে। আর ওনার আগুন জ্বালানোর পরে তারা আগুনে পালায়, তারা কিন্তু আগুনের পূজা করতে পারে। তারা মনে করছে আমরা আগুনের পূজা করি, আমগো কথা মতো আগুনের সব কাজ করবে, আগুনে পালাইতে চেষ্টা করতেছে। এখন আগুনের হাট, আগুনের তাহ হাটটা এত দূর পর্যন্ত তারা কাছেও যেতে পারে না। তারপরে তারা একটা সড়ক বানাইছে, একটা সড়ক বানাইছে, সড়কটার মাথার মধ্যে ওনাকে পালায় উঠেছে, আর এই পাশে তারা দাঁড়াইয়ে তাকে ঠোঁট দিয়ে পালাই চলতে পারবে চেষ্টা করতেছে, কয়েক লোক চেষ্টা করতেছে। ইব্রাহিম সাল্লাম একা ওর মাথায় বসাইছে, আর কয়েক লোক চেষ্টা করতেছে পালানোর জন্য, একটু উঠেতে পারে না। ইব্রাহিম সাল্লাম পাকা একটা দিয়ে একটা ধরে রেখেছে, উঠে কি তখন তারা বুঝছে রে আসলে তো আল্লাহ ফেরেশতা আছে, ফেরেশতা তার পক্ষে আছে, অথবা আগুন এখানে তারা বানানো সম্ভব না। ফেরেশতা তো একটা কাম করতে হবে, এখানে ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতীদেরকে আইনা কুকর্মে লিপ্ত করাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যুবক যুবতী যেখানে আছে, চোখের জিনা হচ্ছে, কথার জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, বাস্তব জিনা শুরু হয়ে যায়। জানা দেখানা হয়, ইন্নাল মালাইকাতু লা ইয়ানজিরু মাওদা'আস সানা, জানা দেখানা হয়, জানার কর্ম যেখানে চলে, যেই জায়গা চলে সেখানে আর আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। লা ইয়াদখুলুল মালাইকাতু বিবাইতিন কামিন আও সূরাতিন, যে বাড়িতে করতে আছে আর বিপদে পড়াতে না, এখন বলা যাবে না। যে বাড়িতে সুরাত আছে, কারণ ছবি আছে, ওই ছবি কি করে আছে, এই করে ফেরেশতা ঢোকে না। কারণ আপনাকে তো প্রশ্ন করবো টাকার মধ্যে ছবি আছে, এটা আমরা গোপন থাকি, পেটের ভিতরে তো অনেক ময়লা আছে, এগুলো নিয়ে প্রকাশ না পাইবে, এগুলো নিয়ে নামাজ পড়া যায়। আর প্রকাশিত হয়ে গেলে প্রকাশ আকারে হোক আর ময়লা দিতে হোক, বের হয়ে গেলে সেখানে গোসল করার গোসল করার সব কিছু হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রয়োজন ছাড়া আমরা হয়তো এখন ছবি উঠাইতে হয়, আর প্রয়োজনে অনেক কিছু করা লাগবে, তবে প্রয়োজন ছাড়া এগুলি করা যাবে। জেনার কাজ শুরু হয়েছে, ওনাকে ধস করে জেনার কাজটা শুরু হওয়া মাত্রই ইব্রাহিম আমিন চলে গেছেন, চিৎকার দিয়ে আল্লাহ করে ইরহাম আলা হাযা সগীর, আল্লাহ ছোট্ট একটা ছেলে মানুষ, 17 বছর তার বয়স, শুধুমাত্র আপনি আল্লাহকে মানে বিদায় তারা আগুনে ফেলানোর জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে। আল্লাহ ইরহাম আলাইহি, আল্লাহ আপনি তারপরে দয়া করেন। ইব্রাহিম চিৎকার দিয়ে বলতেছে আল্লাহ সাহায্য করে যায় না। পৃথিবীর সকল সন্তান বিপদগ্রস্ত হলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আজকে আমার বাবা সহকারে চরকের অপর প্রান্তে আমাকে আগুনে ফেলার জন্য চেষ্টা করতেছে, নাউজুবিল্লাহ বলে। এখানে অনেকগুলি কথা আছে। ওনার মা তাও কিছু বলে না, চুপচাপ সন্তানের দিকে তাকিয়ে আছে, পড়ে যা। ইব্রাহিম আল্লাহ তাআলা রহমত করে তার একটা সাহায্য করেন, তো জিজ্ঞাসা করার সাহায্য রাখবেন। ইব্রাহিম মুহূর্তের ভিতরে এসে আল্লাহকে মুসলিম, ইব্রাহিম সাহায্য দরকার আছে নাকি? তোমার থেকে না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমি যে আল্লাহর জন্য আগুনে পড়ছি,
আমার আল্লাহ হলো সামিউন বাসীর, সবকিছু দেখেন এবং শুনেন। তার কাছে আমার এখন কি প্রয়োজন? আমার বলতে হবে কেন? আমার বলার প্রয়োজন সাহায্য লাগবে, কোনো না লাগবে নাই। আপনার কাছে আমি কোনো সাহায্য চাই? আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়াবো? ওনার এই অভিব্যক্তি প্রকাশ করা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বলনা ইয়া নারু, সুবহানাল্লাহ বলেন না, বলেন না আপনারা? বলনা ইয়া নারু, বলনা আমি বললাম, আমি আল্লাহ বললাম, ইয়া নারু আগুন, কুনি হয়ে যাও, বারদান ঠান্ডা, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যে ঠান্ডা কয়, হ্যাঁ, হিমাঙ্কের নিচে নামে গেলে কষ্ট হয় না? একেবারে ঠান্ডা সীমানা সেখানে চলে যাবে। তো এই জন্য আল্লাহ করে কি খুলনা জানান উনি বাতানে ঠান্ডা, সালামান, সালামান মানে কি নিরাপদ ঠান্ডা, মানে মুকাইয়াফাতুল হাওয়া, যেটাকে এয়ার কন্ডিশন বলা হয়। মুকাইয়াফাতুল হাওয়া এয়ার কন্ডিশন হিসেবে আল্লাহ পাক তার আগুনটাকে করে দিলেন। আগুনের আল্লাহ নোটিশ পাঠাইছে, আল্লাহ রকমের নোটিশ পাইয়া আগুনে গিয়া তারা দাঁড়াইতে পারে? আল্লাহ কয় ইব্রাহিম তাড়াতাড়ি দিতেছে, আলো যাও, একটা তোমার জন্য নাও আর একটা আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য নিয়ে দাও। ইব্রাহিম আর তুমি সেখানে গিয়ে গল্প করো, আগুনের ভিতরে বসে। আর আমি আগুনটাকে তো এয়ার কন্ডিশন বানাই দিলাম, আর এখানে ওরা নিচের থেকে ইব্রাহিম সাল্লামকে নিক্ষেপ করতে, কঙ্কর নিক্ষেপ করতে, ওই কঙ্কর গুলিকে আল্লাহ একসাথ করে করে একটা চৌকি বানাই দিয়েছেন, খাট বানাই দিয়েছেন। আর ওই খাটের উপরে নিয়ে বসছে আর চলন্ত কয়লা করে ডাকে, ইয়া রাব কন্যা শাজারাতান হাইয়াতান, ও আল্লাহ তুমি এই কাফের মুশরিকের বাড়িতে আমি গাছটা দিয়েছিলাম, গাছটারে আমার কত ভক্ত যে তোমার কাফেরে খাইছে, আর এখন জ্বালাইয়া পোড়াইয়া আমার বাড়িতে আগুনের মধ্যে। ইব্রাহিমকে আমরা দেখতেছি তোমার বন্ধু, তারে বলে খাওয়ানোর জন্য কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। গাছটা তখন কি চালালো না, তুমি আগের মতো গাছ হয়ে যাও, বরং জান্নাতে গাছে পরিণত হয়ে যাও। যত ফলের গাছ, ফুলের গাছ যা ছিল সবগুলি উপরের দিকে পা ভরে দিয়া, মানে শিকড়গুলি উপরের দিকে দিয়া আর মাথাটা নিচের দিকে দিয়া, সবগুলি আগের থেকে জান্নাতি ফল ফলাদি দ্বারা, ফসলাদি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, জান্নাতে যদি আপনি আম গাইতে চান, আম গাছ নিচের দিকে পাওয়া থাকবেন, উপর দিকে থাকবে। বিষয়টা জানেন? উপর দিকে থাকলে নিচের দিকে ফল থাকবো। আপনি বলা মাত্র মাতাস্তাহিয়ান কুসুকুম ওয়ালাকুম মাতাতাউন নুসুলাম মিন গাফুরির রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার কিছু বলতে চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ফুলের গাছগুলি চতুর্দিকে ওনাকে ফুল দিয়ে এমন সুবাস করছে, আর ফল গাছগুলি ফল ধরে ধরে একবারে পেকে উনি যখন হাতে ধরতে না, মুখের কাছে যাই ভিতরে যেতে কর, রান্নাতে করে এরকম ফল খাইব, আবার দিকে চাপা ফল দিয়ে খাইয়া সাবান লাগবে না, সাবানে তো স্বাদ লাগতো না। কিছু কিছু জিনিস আছে না, জিপার মানে দিয়ে ঢোক দিয়ে গুড়ি ফেলে দিলে কেউ ডরি, এটা সাবাই দিব না, সাবাইটা ঠিক, কোনো কষ্ট হইবে না, তোমার ঘাম বাইর হবে না, পেটে গিয়া কোনো প্রকারের ময়লা সৃষ্টি হবে না। তুমি জান্নাতে মানুষ যত খাইবা, মুখের স্বাদ দুনিয়াতে যেভাবে পাইটা তার থেকে বহু কোটি গুণ স্বাদ আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। সাবাই খাইতে যে স্বাদ, তুমি যেইভাবে খাইতে স্বাদ অনুভব করো ওইভাবে খাইবা, কিন্তু তোমার কোনো কষ্ট হবে ঠিক। ইব্রাহিম সেখানে বসে বসে 40 দিন রইলেন আরামসে। তারা তো চিন্তা করি ঘটনা কি, আগুনের চিন্তা করতে এরা মোটে তারা আগুনে বলতেছে না না পুরো কথায় কামড়তে না, আমার যে আল্লাহ দাহ ক্ষমতা দিয়েছি, ওই আল্লাহ হুকুম দেওয়ার আগে কারো একটা পছন্দ করানোর ক্ষমতা আমার। কথা কি বুঝতে পেরেছেন? যে তারা আগুনের পূজা করে, ঠিক পাহাড়ের পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, কোনটা কি তাদেরকে রক্ষা করবে? বরঞ্চ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তাকে যদি সন্তুষ্ট করতে পারি সবকিছু আমার অনুগত। ওয়ালাকুম ওয়াসাখখারনা লাকুম, সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা স্বাধীন মুক্ত ক্ষমতা দেওয়ার পর আপনি যখন নিজেকে আটকাই ফেলবেন, লাগাম দিয়ে ফেলবেন, না এই মুখ দিয়ে হারাম কিছু খাওয়া যাবে, এই হারাম দ্বারা হারাম কিছু স্পর্শ করা যাবে
এই মন দ্বারা খারাপ কোনো কুচিন্তা করা যাবে না, এই মন দ্বারা এই বাণী দ্বারা কারো গীবত করা যাবে। যদি এইভাবে পরিকল্পনা আপনি করতে পারেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ওয়া সাখখারনা লাকুম, আল্লাহ বলেন এই বান্দা তুই জানোস তোর চতুর্দিকে বাতাস, এই বাতাস মনে করেন আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, এই অক্সিজেনটা ডেলি কত কেজি গ্রহণ করি আমরা? 7.5 কেজি আমরা অক্সিজেন গ্রহণ করি, যেটাকে সচল রাখার জন্য আইসিইউতে সিসিতে গেলে বোঝা যায় ডেলি কতবার কত যায়। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এইগুলি আমাদেরকে বিধান করে দিয়েছেন। বাতাস নিঃশ্বাস আসা যাওয়া করছে, শ্রবণ শক্তি কিভাবে হচ্ছে, কোনো প্রকার কিছু লাগে না, নষ্ট হয়ে গেলে কত মেশিন লাগাই তারপরেও সঠিকভাবে শোনা যায়। চোখ থেকে লেন্সটা কিভাবে কি হয়, এত ছোট্ট একটা লেন্সকে আল্লাহ কিভাবে সুরক্ষা দিচ্ছে, এই সুরক্ষা আল্লাহ পাক দেওয়ার পরে শুধু একটা কথাই বলছে, উযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা শুধু আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করবো কি? আল্লাহকে বলবো আপনি না, বান্দার যা দরকার তা দিয়ে দিয়েছি। ভাইরা আমার একটু চিন্তা করা প্রয়োজন। ইব্রাহিম সালাম থেকে বাইরে চলে গেছেন বাবুল শহরে, ওখানে গিয়ে হাজরা সাহেরাকে নিয়ে অনেক কিছু করছে, ওখানে ক্রিয়া করার পর ওনাকে নিয়ে গেছেন বাবুল শহরে রওনা দিয়েছেন। শহরে বাচ্চা ছিল অত্যন্ত জালেম বাচ্চা ছিল, সে সাহেরার কথা শুনছে যে ওই দেশের বাচ্চা কোন সুন্দরী রমণী তার স্বামীর সাথে থাকলে ওই স্বামী এবং স্ত্রীকে আটকায় স্বামীটারে হত্যা করে মহিলাকে রেখে দিয়ে ওই বাচ্চা ভোগ করে না। উনি এটা শুনি না, সায়রা তো এত সুন্দরী ছিল, তু বহু কাল হাওয়া, বিবি হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, ওই শ্রেষ্ঠ সুন্দরীর রূপ যা ছিল বিবি সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূপ সৌন্দর্য সেরকম ছিল। সুবহানাল্লাহ বলেন। ওনাকে সন্দুকের একটা বাচ্চা বানাইয়া এটা করে একটা ওটার উপরে উঠাইয়া লয়ে যাইতেছে, সেখানকার পাহাড় দড়ি পেয়েছে, আমরা যা কিছু চান, আমার কাছে অনেক সোনা গয়না আছে, হীরামণি মুক্তা আছে, আমার এই সন্দুকটা ধরতে পারতেন না, এটা করা সম্ভব আর কিলে এত গুরুত্ব সন্দুকের এমন কি আছে, সোনা রূপার ওজনে দিল, যদি তার ওজনে সোনার রূপা আসান দিয়ে দিল তবুও বাক্সা খুলেন না, তারা না বাক্সা খুলবে, খুলে দেখবে সুন্দরী রমণী নিয়ে গেছে। আর বাচ্চা ওই রাত্রিতেই ওনার সাথে খারাপ কাজ করতে গেছে পরে একেবারে আড়ষ্ট হয়ে গেছে। আড়ষ্ট বুঝেন, প্যারালাইজ হয়ে গেছে, হাত পা শুধু মুখটা আছে, মা আমারা মাফ করে দেন, আমারা মাফ করে দেন। উনি ঠিক আছে, আল্লাহ মাফ করে দেন, আবার তার জবান শক্তি এসে গেছে, এই আবার হাত পাড়াইতে গেছে, আবার সব আড়ষ্ট হয়ে গেছে, আবার হাত পাড়াইতে গেছে, আবার আড়ষ্ট হয়ে যাওয়ার পরে কয় আমার কাছে মাপ চাইয়া লাভ হইব না, ওই 3 ওজন করে দেখো। ইব্রাহিম সালাম আর বিবি সারাকে যে রুমে হচ্ছে, দুই রুমের মাঝে অনেক পর্দা পুষ্টা ছিল, ওয়াল ছিল, সব ভাঙি গেছে, কোনো দেওয়া নাই, ওই ইব্রাহিম সালামে দেখা দেয়, ওনার কাছে মাপ চাও, উনি যে থাকবেন আল্লাহর পুরুষ, উনি বলছে আমি তার বোন, তার রিশতার বোন হইতে হবে, তার স্ত্রী, তিনি আল্লাহর একজন খাস বান্দা, তার কাছে যদি মাপ চাইতে মাপ হয় তাহলে হইল। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক লম্বা কিচ্ছা, উনি শেষ পর্যন্ত তার কাছে গিয়া মাথা মারতে ইব্রাহিম মাপ করে দিয়েছেন। তারপরে দিয়ে বিবি সারা হাজরাকে উপরে তুলতেছে। হাজরা ছিল অত্যন্ত সুন্দর রূপসী একটা বান্দি, আসলে বান্দি না, বাজারের মধ্যে আসছিল বড় লোকের মেয়ে, উনি আসছিল বাজার, ওই যে বর্গিয়ার বাজার করে না আমাদের মেলার মধ্যে আসছিল বলে দুষ্কৃতীরা নিয়ে আসছে। আর সবচেয়ে বড় পয়সাওয়ালা ওই দেশের বাচ্চা, বাসায় উপরে করতেছে, এখনো বাসায় মেয়েটা ছোট বিদায়, তার সাথে কোনো মিলন হয় না, সম্পর্ক হয় না, মেয়ের মতোই লালন পালন করতে। আপনি আর কি করবো, আপনাকে উপলব্ধি সায়রা খেদমত করার মতো এই সুন্দরী মেয়েকে উপযুক্ত, আমি তাকে নাম করে দিলাম। তুমি সায়রা কয় কি দেখো আমার তো সন্তানাদি হয় না, আমি ভালো বিয়ে না করে বিয়ে করিয়ে দেন। সুবহানাল্লাহ। বিবাহ করছে, সন্তান আসে, সন্তান হওয়ার পরে সন্তানের প্রতি একটু মায়া বেশি না, এখন বিবি সায়রার মনের মধ্যে একটা হিংসা ভাব দিয়েছে, মেয়েরা যেটা করে সন্তান হওয়ার পর উনি যখন বেশি মহব্বত করছে, তারা আমার কাছে রাখা যাবে না, আল্লাহ বিবি সায়রা
টাইম ওই অনেক দূরে আরবের সেই মক্কা নগরীতে দিয়ে আসে, ওখানে দিয়ে আসে বুকের মধ্যে দুধ শুকিয়ে গেছে। আমার একদিন চলে গেছে, কেউ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগি হলো, আমাকে শিখো, আপনি এখানে রাখছেন কেন আমাকে? আপনি আমাদের রেখে চলে গেছেন, আল্লাহর হুকুমের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন না? বিবি হাজেরা কয়, বিবি হাজেরা কয়, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে আমার আর আমার নবজাতককে এই মরুভূমির মধ্যে রেখে দেওয়ার জন্য, আল্লাহ বলে থাকে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন। উনি রয়ে গেলেন এখানে। এই কথাই পর্যন্ত রইল। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অনেক পরীক্ষার পর ছেলে হয়েছে, ছেলেকে কুরবানি করতে গেছে। কুরবানির ইতিহাসটা আমি আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করে। তবে আপনারা কুরবানির ব্যাপারে মাস্টার মশাই ঠিক রেখে কুরবানির জন্তুগুলি কিনবেন আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে। শুক্র, শনি, রবি, সোমবার আসর পর্যন্ত আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনে আপনারা প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইমাম সাহেব ভুল করলেও মুসল্লি ভুল করতে পারবে, বুঝছেন কথাটা? এই যারা পারবেন যদি আরাফাত দিনে রোজা রাখেন, বিগত এক বছরের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। লাইলাতুল কদরের মধ্যে সওয়াব আল্লাহ পাক দান করবেন। আপনারা যদি পারেন ওই রোজাটা কেউ পালে রাখবেন, তবে পালে রোজা রাখলে আরো ভালো। 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার। ঈদের দিন রোজা রাখা কিন্তু হারাম, ঈদের দিন করবে রাখবেন। তবে ঈদের দিন একেবারে রাতে খাওয়ার পরে ফজরের পর থেকে কোরবানির গোশত ঘরে আসি বাদশা খাওয়ার আগ পর্যন্ত না খাওয়া রোজা সওয়াব হয়। রোজা নিয়ত করতে পারবে না ওই দিন রোজা রাখা, বা ইন্নাহা আইয়ামু আকদিন ওয়া শুরবিন ওয়া বিআলিম। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা হাদিস নামার সাথে হঠাৎ করে মনে পড়ে গেছে। এই দিনগুলিতে খাওয়া হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, ঈদুল আযহার পরের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পবিত্র এই সময়গুলিকে অত্যন্ত বরকতের সহিত পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।